ইনফ্যাক্ট এটাও সত্যি যে আমাকে আমার টিম বলেছিল যে ওর খারাপ লেগেছে। আমি পার্সোনালি যখন বম্বেতে শ্যুট করছিলাম ফোন করেছিলাম, আচ্ছা ওকে ফোন করে জিজ্ঞেস করলাম কি কিছু হয়েছে, তোমার কিছু মনে হয়েছে? ও যখন বম্বেতে শ্যুট করতে গেছিলো ইরফান, হ্যাঁ ব্যাড শুট হ্যাঁ, তো সেখানে ওর সঙ্গে ফোনে বললাম না না আমার কিছু হয়নি, না ঠিক আছে না, দেখো আমার শেষটা খারাপভাবে শেষ করতে চাইছি না, তুমি বলো আমার যদি মনে হয় থাকে তা আমি সরি অ্যাবাউট ইট। সর্ট আউট করার চেষ্টাও করেছে করেছি, ইনফ্যাক্ট ও যেটা বলেছে দুদিন আগে জানতে পেরেছি আমার স্পেশাল স্ক্রিন, তাও না কিন্তু ওই দিনই আমার ডিসাইড হয়েছে, ওই দিন ওকে বললাম আমার শনিবারে স্পেশাল স্ক্রিনিং আছে, তোমার কি অবস্থা বলো, যে আমি চাই দেব শুভশ্রীকে আরেকবার দেখা যাক। ও বললো হ্যাঁ ঠিক আছে আমি দেখে জানাচ্ছি তোমাকে, বা ঠিক আছে তুমি শান্তনের সাথে কথা বলো, কোঅর্ডিনেট করে নাও, বাকিটা আমরা স্যাটারডে যাচ্ছি। কারণটা বলছি আমি কেন স্যাটারডে করতে চাইছিলাম, কারণ আমার থার্ড উইকের জন্য ইয়ে করতে হবে, কারণ একটা প্রিমিয়ার হলে প্রেস কনফারেন্স হলে লোকে আসবে কথা বলবে, সোমবার থেকে এটা ব্যবসার জন্য ইটস স্ট্র্যাটেজি। ও যে বলছে আমার ডেট নেওয়া হয়নি, না ওর ডেট নেওয়া হয়েছে, ইনফ্যাক্ট আমার সেকেন্ড ফোন, 3 দিন আগে জানানো হয়েছে হ্যাঁ সেটা যেই দিন আমাদের ডিসাইড হচ্ছে সেদিন ওকে জানানো হয়েছে, ও টিমকে জানানো হয়েছে। আর আমার সেকেন্ড ফোনটা কাকে করা হয়েছিল জানো? সেকেন্ড ফোনটা করলাম রাজ চক্রবর্তীকে। রাজকে ফোন করে বললাম আমরা এই শনিবারে প্রিমিয়ারটা স্পেশাল স্ক্রিনটা করছি, আমি চাই তুমি এসো। আরেকটা জিনিস, যেদিন আমি শুভশ্রীকে ফলো করলাম স্টেজে দাঁড়িয়ে, রাত্রেবেলা যখন আমাকে রুক্মিণী ফোন করে বললো তুমি শুভশ্রীকে ফলো করলে রাজ চক্রবর্তীকে কেন ফলো করবে না? লো সরি আমি রাজ চক্রবর্তীকেও ফলো করলাম। আমি কোনোদিন এইটা চাইনি কে আমার জন্য কিছু দ্বন্দ্ব হোক, আমার জন্য কিছু হোক, আমি সবসময় চেয়েছি আমার জন্য ভালো হোক, আমি খারাপটা কারোর চাইনি, কারণ